ঐতিহ্যকে রক্ষা করার জন্য, সুন্দর একটি ধামরাই করার জন্য সে একটি এই স্টেডিয়ামের কথা ভাবতেন। এই মুহূর্তে আমরা আছি ঢাকা ধামরাই উপজেলার ঢাকা জেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধামরাই উপজেলার সাধারণ সম্পাদক। তো আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি বলবেন, ঢাকা 20 ধামরাইয়ের এমপি জনাব আলহাজ তমিজউদ্দিন, তো আমরা দেখেছি গত কয়েকদিন আগে তিনি কিন্তু সংসদে ধামরাইকে নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন। তো এই বক্তব্য কিন্তু তিনি নির্বাচিত হওয়ার আগে বলেছেন। তো সেক্ষেত্রে এটা আপনি কিভাবে দেখছেন এবং কি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা। আপনারা জানেন আমাদের ধামরাইয়ের অভিভাবক, বিএনপির কাণ্ডারি, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ তমিজউদ্দিন সাহেব, তার নির্বাচনের পূর্বেই তার এদেশের জনগণের কাছে তার প্রত্যাশা ছিল, কথা ছিল, ধামরাই উন্নয়নের জন্য সে সর্বোচ্চ কাজ করবে। তারই কারণে আপনারা সে দেখেছেন প্রথম দিন সংসদে সে বক্তব্যে সে ধামরাই উন্নয়নের জন্য, ধামরাই সুন্দরের জন্য সে তার কথাগুলি এই মহান সংসদে উত্থাপন করেছে। সর্বক্ষণে ধামরাইতে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদা এবং মাদক মুক্ত একটি উপজেলা করার জন্য, ধামরাইটাকে একটি সুন্দর উপজেলা করার জন্য এবং সারা বাংলাদেশের মধ্যে ধামরাই উপজেলাকে একটা আধুনিক উপজেলা করার জন্য তার কথা ছিল, জনগণের কাছে সে কথা দিয়েছিল। সেই কারণে তিনি প্রথম দিনই এই মহান সংসদে প্রথম দিনে তিনি বক্তব্য রেখেছেন এদেশের মানুষের জন্য, এদেশের উন্নয়নের জন্য, ধামরাই উন্নয়নের জন্য। তিনি সর্বক্ষণ চেষ্টা করছে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকের ফসলি সম্পত্তি রক্ষা করার জন্য সে যা কিছু করা দরকার তার জন্য সে মহান সংসদে উত্থাপন করেছে। তিনি উত্থাপন করেছে ধামরাইতে মানুষের চিকিৎসার জন্য, মানুষের যে চিকিৎসা একটি সবচেয়ে মৌলিক অধিকার, সেই চিকিৎসাকে যাতে সঠিকভাবে হয়। কারণ ধামরাইয়ের উপর দেয়া আরিশা মহাসড়ক, যেখানে অনেক দুর্ঘটনা হয়ে থাকে, দুর্ঘটনা ঘটলে ধামরাই স্বাস্থ্যকেন্দ্রে যায়, সেখানে মাত্র 50 সিটের শয্যায় বিশিষ্ট একটি হাসপাতাল, যেখানে রোগীদের জায়গা হয় না। তিনি সেটাকে উন্নীত করার জন্য 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য তিনি মহান সংসদে উত্থাপন করেছেন। তিনি উত্থাপন করেছেন ধামরাই একটি মিনি স্টেডিয়াম করার জন্য এবং তার দীর্ঘদিনের প্রত্যাশা ধামরাইয়ের ঐতিহ্যকে রক্ষা করার জন্য, সুন্দর একটি ধামরাই করার জন্য সে একটি এই স্টেডিয়ামের কথা ভাবতেন। সে জায়গাও ধামরাইতে আছে, সে জায়গাও সে দেখেছে, সে চাচ্ছে সেখানে একটি স্টেডিয়াম করে যদি করা যায় তাহলে ধামরাই সুন্দর হবে।